বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি যারা পলিটিক্যাল সায়েন্স G1 এই সাবজেক্টটা নিয়েছেন আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। তো বন্ধুরা দেখুন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রথম প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নটা দেখুন, প্রাচীন ভারতের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে কিন্তু পড়বেন। অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন সহ সহ উত্তরগুলো খাতার মধ্যে লিখে কিন্তু পড়বেন। এখান থেকে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, অনেক প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন। তো প্রাচীন ভারতের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। উত্তরটা দেখুন, মহর্ষি মনু ও মহামতি কৌটিল্য। তারপরের প্রশ্নটা দেখুন, রামমোহনের অফরে কোন পাশ্চাত্য রাজনৈতিক দার্শনিকের প্রভাব ছিল? উত্তরটা আপনারা একটু বইয়ের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। কৌটিল্যের অর্থশাস্ত্রের সমন্বিত 3টি বিদ্যার নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা বই থেকে দেখে নেবেন। তারপরের প্রশ্নটা দেখুন, কে কবে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান তিনি 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরিবর্তিত হয়ে আলিগড় মুসলিম বিদ্যালয় নামে পরিচিত লাভ করে। তো বন্ধুরা অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। তো বন্ধুরা 2022 সালের আপনাদের পলিটিক্যাল সায়েন্স G1 এর 2022 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর সহ এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছি। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখানে কিন্তু দেখে নিতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রিভিয়াস ইয়ারের 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন অনেক কিন্তু রিপিট হয়। তাই আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়বেন, অনেক কিন্তু আপনারা কমন পাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, বঙ্কিমচন্দ্রের মতে ভারতের পরাধীনতার কারণগুলি কী? এটা একটু আপনারা বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। কোন ধারণার ওপর বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছিলেন এবং কেন? বলছে কোন ধারণার ওপর বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছিলেন এবং কেন? অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদকে প্রবর্তন করেন। তার পরের প্রশ্নটা দেখুন, রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ছিল? বলছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বলছে রাষ্ট্র ও সমাজের মধ্যে কোন তেনার কাছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ছিল? ভারতবর্ষে রাষ্ট্র ও সমাজের সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করতে গিয়ে রবীন্দ্রনাথ আগাগোড়া সমাজের পক্ষে থেকে গিয়েছেন, কারণ রবীন্দ্রনাথ মনে করেন দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে। তার পরের প্রশ্নটা দেখুন, মধ্যযুগে ভারতে এসেছিলেন এমন দুজন পর্যটকের নাম লেখো। মধ্যযুগে আমাদের ভারতে এসেছিলেন এমন দুজন পর্যটকের নাম লিখতে বলছে দেখুন। তো 1 নম্বর হচ্ছে ফাহিয়েন। এই ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্যের আমলে এসেছিলেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই ফাহিয়েন কার আমলে এসেছিলেন এটাও কিন্তু একটু দেখে নেবেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্যের আমলে। আপনাদের প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এরকম মধ্যযুগে ভারতের কার রাজত্বকালে আমাদের ভারতে এসেছিলেন, এরকম করেও আপনাদের ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলবো, যতটুকু আপনারা পড়বেন দরকার পড়ে একটু অল্প পড়বেন, বুঝে ভালো করে পড়বেন। আপনাদের বুঝে ভালো করে পড়লে কি হবে, আপনাদের প্রশ্নটা যেভাবেই ঘুরে দেখ না কেন, যদি আপনারা বুঝে ভালো করে পড়তে পারেন কিন্তু আপনারা ওইখান থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন থেকে কিন্তু আমরা অনেক 2 নম্বরের কোশ্চেনে কিন্তু উত্তর লিখতে পারবেন। তাই আপনাদেরকে বলবো 2 নম্বরের প্রশ্নগুলো, 5 নম্বরের প্রশ্নগুলো এবং 10 নম্বরের যে আপনাদের প্রশ্নগুলো আছে অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। তারপরেরটা দেখুন, হিয়েংসান হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন, আল-বিরুনি মাহমুদ গজনীর রাজত্বকালে এসেছিলেন। বলছে কোন বছর সতীদাহ প্রথা বিলুপ্ত সাধন করা হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের এই এই প্রশ্নটা আমাদের 2022 সালেও কিন্তু এই প্রশ্নটা পড়েছে। 2022 সালেও কিন্তু এই প্রশ্নটা আপনাদের ছিল যে কোন বছর সতীদাহ প্রথা বিলুপ্ত সাধন করা হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখুন 1829 সালে 4 ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিনকো সতীদাহ প্রথা নামে পরিচিত মৃত স্বামীর চিতায় চড়িয়ে বিধবা স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রাচীন এক হিন্দু প্রথা আইন করে নিষিদ্ধ করেন। তাহলে কোন বছর সতীদাহ প্রথা বিলুপ্ত সাধন করা হয়? না 1829 সালে 4 ডিসেম্বর। তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? না তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিনকো।
আমি যেভাবে বন্ধুরা উত্তরটা লিখেছি আপনারা ঠিক এইভাবেই লিখে দেবেন। তারপরের প্রশ্নটা দেখুন, কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ শাসকবর্গের প্রতিক্রিয়া কী হয়েছিল? বলছে কত সালে আনন্দমঠ বইটি লিখিত হয় এবং বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ শাসকবর্গের প্রতিক্রিয়া কী হয়েছিল? দেখুন, আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নটা দেখুন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? যে গ্রন্থে আম্বেদকর বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত করেছিলেন সেটির নাম লেখো। দেখুন, তিনি ভারতীয় সংবিধানের প্রথম সভাপতি ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রথম সভাপতি ছিলেন, যার জন্য তিনি ভারতীয় সংবিধানের জনক উপাধি অর্জন করেছিলেন। 1747 সালে ডক্টর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি নিযুক্ত হন। আম্বেদকর একজন বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। তিনি প্রায় 60টি দেশের সংবিধান অধ্যয়ন করেছিলেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে কিন্তু এই প্রশ্নগুলো পড়বেন। অনেক পরিশ্রম করে কিন্তু বন্ধুরা ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই খাতার মধ্যে লিখে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তরগুলি পড়বেন। তো বন্ধুরা, আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।